সবাইকে লোপার রান্নাঘর চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি বাজারে গিয়ে খুব ভালো ইলিশ মাছ দেখলাম। সেই ইলিশ মাছ আমি বাজার থেকে কিনে এনেছি। এখন কিন্তু বাজারে বর্ষার ইলিশ উঠে গেছে, খুব সুন্দর ডিম ভরা ইলিশ পাওয়া যাচ্ছে। তো লোভ সামলাতে পারলাম না, কিনে আনলাম। বাজার থেকে ইলিশ মাছটা কিনে এনে ভেবেছি আজকেই আমি দুপুরে ইলিশ মাছের ঝোল করব, আর ইলিশ মাছের ভাজা করব, আর ভাজার তেল দিয়ে দুপুরে খাওয়া হবে। তো ইলিশ মাছের ঝোল করার জন্য আমি ইলিশ মাছগুলোকে যে হালকা সাঁতলে নিয়েছি, আর বেগুন লম্বা করে কেটে ভেজে রেখেছি, আর নুন আর হলুদ একসাথে একটা জলে ভিজিয়ে রেখেছি গুলে। দুটো গোটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর ফোড়নের জন্য কালো জিরে নিয়েছি। এবার আমি ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম করতে বসিয়ে দিলাম ইন্ডাকশানে। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এতে আমি সর্ষের তেল দিয়ে দেব। ইলিশ মাছ তো সবসময় সর্ষের তেল দিয়েই ভালো লাগে অন্য তেলের থেকে। ইলিশ মাছটা এত ভালো, একটু ভালো ইলিশ মাছ হলে না পাতলা ঝোলটাই বেশি ভালো লাগে, রোদের ঝোলটা। তাছাড়া তো ইলিশ মাছ দিয়ে ভাপেও ভালো লাগে সর্ষে পোস্ত দিয়ে। আবার আমি খেয়েছিলাম একজনের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। মনে হলো যেন পেঁয়াজ রসুনের গন্ধটাই পেলাম, ইলিশ মাছের গন্ধটাই যেন চলে গেল আমার। সেই জন্য এই কালো জিরে ঝোলটা ভীষণ ভালো লাগে বেগুনের। বেগুন ছাড়া এমনিও করা যায়, আর সর্ষে বাটা ইলিশ মাছ তো ভালোই লাগে। তারপরে ইলিশ মাছের ভাপেও ভালো লাগে। এই তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এতে কালো জিরাটা দিয়ে দেব ফোড়নে। এই কালো জিরা দিয়ে দিলাম, আর এবার একটু আমি কাঁচা লঙ্কা বাটাটা দেব। এই কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু যার যার মুখের স্বাদ অনুসারে দেবেন। যারা ঝাল ভালোবাসেন তারা বেশি করে দেবেন, যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা হালকা দেবেন। আমাদের বাড়িতে ঝালটা একটু কম পছন্দ করার জন্য আমি খুব অল্প দিলাম। তারপর শেষে তো আবার একটু গোটা কাঁচা লঙ্কাও দেবো। এবার আমি যে হলুদ আর নুন দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই হলুদ নুন দিয়ে জলটা আমি দিয়ে দেব। এই দিয়ে দিলাম। এবার একটু বাটি ধোয়া জলও দিয়ে দেব। এই বাটি ধোয়া জল দিয়ে দিলাম, আর একটু জল দিলে ভালো হবে ঝোলটা। আর একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটা ফুটে উঠলে আমি কিন্তু মাছগুলো একে একে ছেড়ে দেব। এবার জলটাকে ফুটে দিতে হবে, যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ মাছ আমি। এবার জলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। হ্যাঁ, ঝোলটা কিন্তু খুব সুন্দর এই যে ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে মাছগুলো সব ছেড়ে দেবো ঝোলের মধ্যে। আস্তে আস্তে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। মাছগুলো ছেড়ে দিচ্ছি। মুখে কচু দিয়েও কিন্তু ইলিশ মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। আর আমি এক জায়গায় খেয়েছিলাম ভীষণ ভালো ইলিশ মাছ, সেটা কাঁচা ইলিশ মাছের ঝোল, মানে ইলিশ মাছটাকে ভাজিনি। এত সুন্দর খেতে হয়েছিল, মানে ইলিশ মাছের গন্ধটা এত সুন্দর পাওয়া যাচ্ছিল যে বলার না। ওটা ভীষণ তাজা ইলিশ ছিল, গঙ্গার ইলিশ ছিল, ভীষণ তাজা গঙ্গার ইলিশ একদম। আচ্ছা, এবার মাছগুলো তো দিয়ে দেওয়া হলো। এবার আমি আস্তে আস্তে বেগুনগুলোও ছেড়ে দেবো। এই বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। ওই পেঁয়াজ রসুনের যে ইলিশ মাছের ঝোলের কথা আমি বললাম, এটা কিন্তু অনেকেই খুব পছন্দ করেন, পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আমাদের বাড়িতে আমি একদিন করেছিলাম, আমাদের বাড়িতে সবাই খুব একটা পছন্দ করলো না দেখলাম, কিন্তু অনেকেই খুব ভালোবাসেন পেঁয়াজ রসুন টমেটো এই দিয়ে ইলিশ মাছের ঝোল। একটা মাখা মাখা ঝোল করে, ভীষণ ভালো লাগে অনেকেরই।
সেটাও করে কোনো দিন দেখতে পারেন কেমন লাগে খেতে। আর আমি আজকে যেভাবে করলাম সেভাবেও বাড়িতে করে মানে এটা তো করেনি নিশ্চয়ই, অনেকেই করে কালো জিরা হলুদের ঝোল। তো এটা আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন এবং বাড়ির সবাইকে খাওয়ান, তারপর আমায় জানান যে কেমন লাগলো। এবার আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। আপনাদের মূল্যবান মতামত জানার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি। 3 মিনিট মতন আমি মাছগুলো দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। এই যে ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার নামিয়ে দেবো। নামানোর আগে আমি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝোলে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। ইলিশ মাছের কালো জিরার ফোড়নের হলুদের পাতলা ঝোল পুরো রেডি হয়ে গেল। কালো জিরে ফোড়ন দিয়ে আর বেগুন দিয়ে ইলিশ মাছের হলুদের ঝোল একদম রেডি। আমি আজকে ইলিশ মাছের থালি বানানোর জন্য ইলিশ মাছের এই হালকা হলুদের ঝোল আর ইলিশ মাছ ভাজা এই যে রেডি করেছি। আর আমি রেডি করেছি ইলিশ মাছের ডিম ভাজা আর মাছের তেল, কাঁচা লঙ্কা, নুন, এই দিয়ে আজ আমি ইলিশ মাছের থালি সাজিয়ে দেব। এইভাবে আপনারাও বাড়িতে ইলিশ মাছের থালি সাজিয়ে সবাইকে খাওয়ান, নিজেরা খান। খেয়ে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি বসে থাকি। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি পরবর্তী রান্নার ভিডিও বানাতে উৎসাহ পাই। আজ যারা লোপার রান্নাঘর চ্যানেলটা প্রথমবার দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার অবশ্যই করে দিন। সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি এইভাবে ইলিশ মাছের থালি সাজিয়েছি। সাদা ভাত নিয়েছি, ইলিশ মাছ ভাজার তেল, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম ভাজা, নুন, কেন কি ইলিশ মাছের মাছ ভাজার তেলটা মেখে খেতে নুন লাগবে, সেই জন্য পাশে একটু নুনও দিয়েছি। আর ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা ডলে নিয়ে খেলে তো কথাই নেই, সেই জন্য একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আর বেগুন দিয়ে হলুদের ইলিশ মাছের হালকা ঝোল রেখেছি।